একটি দেশের সামনে যখন অস্তিত্ব সংকট আসে তখন সে দেশ শুধু কাগজে কলমে যুদ্ধের পরিকল্পনা করে না, তার আত্মা জেগে ওঠে। তার ঘুমন্ত বিজ্ঞানীরা হয়ে ওঠে সৈনিক, আর তার প্রার্থনাগুলো হয়ে ওঠে ইতিহাসের বাকবদলের হাতিয়ার। সাল 1974, ভারতের রাজস্থানের পোখরানে হঠাৎ বিস্ফোরিত হয় এক বিভীষিকাময় বার্তা, নাম স্মাইলিং বুদ্ধা। ভারত সফলভাবে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা চালায়। বিশ্ব অবাক, কিন্তু মুসলিম বিশ্ব নীরব। তবে এই নীরবতা স্থায়ী হয়নি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বাতাসে তখন শব্দ না থাকলেও ছিল প্রতিজ্ঞা, যদি তারা বোমা বানাতে পারে আমরাও পারব ইনশাআল্লাহ। স্বাগতম জানাই আপনাকে উম্মা কণ্ঠতে, যেখানে আমরা বলি ইতিহাস যা বইয়ে চাপা পড়ে গেছে, কিন্তু সময় তার প্রমাণ বহন করে চলেছে। আজ আমরা জানাবো এক মুসলিম রাষ্ট্র কিভাবে তার অস্তিত্বের প্রশ্নে দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তিগুলোর ঘুম। এই গল্প শুরু হয়েছিল এক ঘৃণা আর এক চেতনার সংঘাতে। ভারত পারমাণবিক শক্তি অর্জনের পরে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, আমরা ঘাসকে হলেও বোমা বানাবো। এটি ছিল কোনো রাজনৈতিক মিথ্যা প্রতিশ্রুতি নয়, এটি ছিল এক মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার শপথ। এরপর শুরু হয় এক নিঃশব্দ যুদ্ধ। নাম নেই, সেনা নেই, বন্দুক নেই, কিন্তু ছিল জ্ঞানের যুদ্ধ, এক বুক সাহস আর গভীর গোপনতা। এই যাত্রার নায়ক ডক্টর আব্দুল কাদের খান, পাকিস্তানের সেই পরমাণু বিজ্ঞানী যিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গোপন প্রযুক্তি নিয়ে এসেছিলেন বিদেশ থেকে, যার পরিণতি এক মুসলিম রাষ্ট্রের জন্য পারমাণবিক বোমা। ডক্টর কাদের খান ছিলেন পাকিস্তানের মোহাম্মদ বিন কাসিম অফ সায়েন্স। তিনি বলেছিলেন, আমি এই কাজ করি শুধু পাকিস্তানের জন্য নয়, আমি করি মুসলিম উম্মার সম্মান ও অস্তিত্ব রক্ষার জন্য। প্রিয় শ্রোতা, আপনি কি জানেন এটি ছিল বিশ্বের সবচেয়ে কঠিন গোপন প্রজেক্টগুলোর একটি, যার নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট 706, যেখানে দিনের আলোতে বিজ্ঞানীরা আর রাতের অন্ধকারে মুজাহিদ। পাকিস্তানের ইন্টেলিজেন্স আর্মি এবং ইসলামিক নেতৃত্ব এক হয়ে তৈরি করেছিল এমন একটি ঢাল যা শুধু শত্রুর বিরুদ্ধে নয়, বিশ্ব রাজনীতির শীতল ছুরির বিরুদ্ধে রক্ষা কবচ। কিন্তু এই যাত্রা কুসুমাস্তীর্ণ ছিল না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো একের পর এক ষড়যন্ত্র করছিল। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ভারত, তারা জানত পাকিস্তান বোমা বানালে শুধু এক দেশ শক্তিশালী হবে না, পুরো মুসলিম উম্মার আত্মবিশ্বাস ফিরে আসবে। যখন কোনো জাতি অস্তিত্ব সংকটে পড়ে তখন তার হৃদয়ে তৈরি হয় এমন এক সাহস যা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্রকেও নত করতে পারে। 1947 সালে ভারতের পারমাণবিক বোমা বিস্ফোরণ শুধু একটি দেশি পরীক্ষা ছিল না, এটি ছিল গোটা মুসলিম বিশ্বের আত্মমর্যাদার মুখে থাপ্পড়। আর সেই থাপ্পড়ের জবাব দিয়েছিল প্রজেক্ট 706। নামটি শুনলে হয়তো মনে হবে কোনো সায়েন্স ফিকশনের সিনেমার নাম, কিন্তু এর বাস্তবতা ছিল তার চেয়েও গভীর এবং ভয়ানক। এর প্রকল্পের নায়ক ছিলেন ডক্টর আব্দুল কাদের খান, যিনি ইউরেনিয়াম গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তি নিয়ে এসেছিলেন ইউরোপ থেকে, যে প্রযুক্তি ছিল বিশ্বে একমাত্র কয়েকটি সুপার পাওয়ারের কাছে। তিনি তা এনেছিলেন পাকিস্তানে। শুরু করেছিলেন এক বিপ্লব, কাগজে কলমে নয়, বরং আকিদা ও আত্মসম্মানের শিরদাঁড়া সোজা রাখার এক সংগ্রাম। তার চারপাশে তখন গোয়েন্দা চক্র, সিআইএ, মোসাদ, ঘুরপাক খাচ্ছে। যে কোনো সময় একটি ভুলের কারণে ফাঁস হয়ে যেতে পারে, আর সবকিছু শেষ হয়ে যেতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী জানত এই বোমা বানানোর মানে বিজয় নয়, এই বোমা মানে মুসলিম বিশ্বের সম্মান রক্ষা। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক বলেছিলেন, এই বোমা শুধু আমাদের নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি আমানত, পুরো মুসলিম উম্মার রক্ষার জন্য। সেই সময় যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। ইউরোপিয়ান গোয়েন্দা সংস্থাগুলো ডক্টর কাদের খানের ওপর নজরদারি করে, তার সহযোগীদের হুমকি, চাপ, লোভ দিয়ে থামিয়ে দিতে চায়, কিন্তু তখন কেউ ভেঙে যায়নি। একটি দল, নামহীন, প্রশংসাবিহীন, যতদিন গভীর রাতে তাদের পবিত্র যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তাদের অস্ত্র ছিল গবেষণাগার, মাইক্রোস্কোপ এবং নিউক্লিয়ার রিয়েক্টর। এটা শুধু বিজ্ঞান ছিল না, ঈমান ও আত্মমর্যাদার যুদ্ধ। আস্তে আস্তে পাকিস্তান নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও সক্ষমতা অর্জন করল, নিজেদের ডিজাইন করা নিউক্লিয়ার ওয়ারহেড প্রস্তুত করল, সীমান্তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করল।
তখন আন্তর্জাতিক সম্প্রদায় চিৎকার করে বলল, পাকিস্তান অ্যাটম বোমা বানিয়ে ফেলেছে। প্রিয় শ্রোতা, এই পুরো প্রক্রিয়া এমন একটি সময় ঘটেছিল যখন আফগানিস্তানে সোভিয়েত বাহিনী আগ্রাসন চালাচ্ছিল, আর গোটা দক্ষিণ এশিয়া ছিল উত্তপ্ত বারুদের মতো। এমন মুহূর্তে পাকিস্তান নিজেদের ভেতরে একটি শব্দহীন বিস্ফোরণ ঘটাচ্ছিল। বিস্ফোরণটি ছিল না কোনো ক্ষেপণাস্ত্রের, এটি ছিল আত্মমর্যাদা, আত্মনির্ভরতা আর ইমানের শক্তিতে গড়ে ওঠা এক বৈজ্ঞানিক বিপ্লব। তারিখটি ছিল 28শে মে 1998। বেলুচিস্তানের চাগাই পাহাড় শুধু মাটি কম্পনের ফলে কাঁপছিল না, কারণ তা কাঁপছিল ইতিহাসের গর্বে মুসলমান উম্মার বিজয়ে। ঠিক দুপুর 3:16 পাকিস্তান সেই মুহূর্তে হয়ে ওঠে বিশ্বের 7ম পরমাণু শক্তিধর রাষ্ট্র আর মুসলিম বিশ্বে প্রথম ইসলামিক নিউক্লিয়ার পাওয়ার। এই ঘটনার নাম চাগাই 1। আর স্মাইলিং বুদ্ধার জবাবে পাকিস্তানের উত্তর ছিল শেকিং মাউন্টেন্স। প্রিয় শ্রোতা, আপনি যদি সেই মুহূর্তে ইসলামাবাদের আকাশে তাকাতেন, আপনি দেখতেন বিস্ময়, চোখে জল আর কপালে শুকরিয়ার সেজদা। আনন্দ ছিল, কিন্তু উল্লাস নয়। এটি ছিল এক গভীর পরিপক্ক বিজয়, যার পেছনে ছিল 20 বছরের নীরব সংগ্রাম, নামহীন সৈনিক, লুকানো আবেগ আর বিশ্বাসের অটলতা। যে বোমা তৈরি হয়েছিল প্রজেক্ট 706 নামে, আর আজ তা হয়ে উঠেছে আত্মরক্ষার ঢাল। এক এমন সময়ে যখন মুসলিম জাতি বিভ্রান্ত, বিধ্বস্ত এবং নিঃস্ব। প্রেসিডেন্ট পারভেজ মুশারফ এক সাক্ষাৎকারে বলেন, এই পরমাণু শক্তি আমাদের অস্তিত্ব নয়, এটা আমাদের আত্মমর্যাদার প্রতীক। তারা জানতেন এই বোমা যুদ্ধের জন্য নয়, এটি প্রতিরোধের জন্য, নিরাপত্তার জন্য, সম্মানের জন্য। ভারত তখন অবাক, যুক্তরাষ্ট্র রাগান্বিত, ইসরায়েল চিন্তিত, আর মুসলিম বিশ্ব ঈদের মতো আনন্দে ও আত্মবিশ্বাসে উদ্দিল। কারণ এই বোমা ছিল আল্লাহর পক্ষ থেকে সেই জবাব যা বলে, তোমরা যতই দমন করতে চাও, আমরা নিজেদের সম্মান রক্ষায় পিছপা হব না। অ্যাটম বোমার ধ্বংসাত্মক ক্ষমতা সবাই জানে, কিন্তু পাকিস্তান একে ব্যবহার করেনি। তারা জানে ধ্বংস নয়, রক্ষা করাই ইসলামের মূল দর্শন। আজও পাকিস্তানের এই পারমাণবিক শক্তি দক্ষিণ এশিয়ার ভারসাম্য রক্ষা করে চলেছে। এটা ইসরায়েলকে ভাবায়, ভারতকে থামায় আর মুসলিম বিশ্বকে আশা দেয়, আমরাও পারি যদি আমরা ঐক্যবদ্ধ হই, যদি আমরা বিশ্বাস করি জ্ঞান ও ঈমান মিলেই হয় আসল শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী শুধু একটি রাষ্ট্রের প্রযুক্তিগত সাফল্য নয়, এটি এক উম্মার অন্তর্গত চেতনার জাগরণ, যেখানে বিজ্ঞান আর ঈমান হাত ধরাধরি করে হাঁটে। তাই বলছি, যদি আপনি চান এই আত্মশক্তির গল্প আরও ছড়িয়ে পড়ুক, আরও মানুষ আত্মবিশ্বাস ফিরে পাক, তাহলে উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে যুক্ত হন। কারণ আমরা শুধু গল্প বলি না, আমরা হৃদয় জাগিয়ে তুলি। আমরা ইতিহাস শোনাই যা মানুষকে নিঃশব্দ থেকে আত্মশক্তিতে উচ্চারণ করতে শেখায়। ইনশাআল্লাহ সামনে আসছে নতুন টপিক। ঠিক এভাবেই কি শেষ হবে পৃথিবী? ইমাম মাহদী, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ সহ চমকপ্রদ সব ঘটনা। তৈরি থাকুন নতুন আলোচনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।